যাও যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে একদম বেরিয়ে যাও। এই নাও তোমার কাপড় চোপড়, আমার বাড়ি থেকে একদম বেরিয়ে যাও। একদম আমার বাড়িতে ঢোকার চেষ্টা করবে না বলে দিলাম। তোমার নামে জায়গা রেখে কি করবে? তুমি জায়গা নিয়ে কি কবরে যাবে? আমার নামে যত জায়গা ছিল সব তো তোর নামে করে দিয়েছি, শুধু একটা জায়গা থেকে গেছে, সেটা তো আমি মরে গেলে তুই পাবি। কেন ও জায়গা রেখেছো কেন? ওই জায়গাটা আমার নামে লিখে দিলে তো হয়। তোকে আমি সব জায়গা জমি দিয়ে শান্তি করাতে পারিনি, আর একটা জায়গা আমি আমার হাতে রেখেছি, ওটাই আমার সম্বল। ওই জায়গাটা আমি তোকে দিয়ে দিলে তুই কি আর আমাকে খাওয়াবি? তোমাকে জায়গা দিতে হবে না, তুমি যাও যাও যাও, আমার বাড়িতে ঢুকবে না, যাও। আমার নামে জায়গা করে দেবে না, আর একদম আমার বাড়ি ঢুকবে না। বৌমা, তুমি কি কিছু বলবে না? আমি বলবো মানে? তোমার ছেলে যা করছে ঠিক করছে। এদেরকে বলে হবে না, আমি যাই, মেম্বারের কাছে যাই, তোদের নামে আমি বিচার দেব। কোথায় গেছে? গেছে, তোমার নামে বিচার দেবে বলছে। বিচার দেবে? ও কাকে বিচার দিবে? ও তুই দেখ না, আমি ওর সব রাস্তা বন্ধ করে দিচ্ছি। কি ব্যাপার? আলামিনের ফোন। হ্যাঁ আলামিন বল। সাহেব ভাই, তোমার কথা মতো তো আমার আব্বাকে বাড়ি থেকে বের করে দিলাম, এখন মনে হয় পঞ্চায়েতের কাছে যাচ্ছে। এখন আমি কি করব? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব, তুই নিশ্চিন্তে থাক। আর পঞ্চায়েত যদি থানায় পাঠায় আব্বাকে? থানা? ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি, তোর কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি তো? আরে তুই নিশ্চিন্তে থাক, আমি থাকতে থাকতে তোর ভয়? আমি থানায় ফোন করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দেখেছিস আমার পক্ষে সাহেব ভাই আছে, কোনো চিন্তা করবি না। তোর পঞ্চায়েত বিদ্যা ছেড়ে দিচ্ছি এক্ষুনি, এক কল থানায় ফোন করি। হ্যাঁ হ্যালো স্যার, আমি সাহেব বলছি। একজন বয়স্ক মানুষ যাবে, একদম কেস নেবেন না। হ্যাঁ আমি আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, ছাড়ছি। কি করে পঞ্চায়েত বিচার করে আমি দেখবো, ওর সব বাম চার করে দেবো। কি ব্যাপার কাকা, তোমার এই অবস্থা কেন? তুমি কাঁদছো কেন? আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মেম্বার সাহেব কি এখন বাড়িতে আছে? আলামিন এত বড় একটা কাজ করতে পারলো? কি জন্য তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আমি আমার সব জায়গা জমি ওর নামে করে দিয়েছি, শুধু একটা জায়গা আমি ওকে দিইনি। আমার নামে আমি রেখেছি আমার ভালো মন্দের জন্য। এমনিতে তো ঠিক মতো আমাকে ওষুধ কিনে দেয়নি। সব জায়গা কি ওর নামে লিখে দিলে ও কি আর আমাকে দেখবে? নিশ্চয় ও সাহেবের পাল্লায় পড়েছে। তুমি আমার মেম্বার সাহেবের কাছে চলো, প্রয়োজনে থানা পুলিশ করব। ও কত ভাড়া বেড়েছে আমি দেখবো, তুমি চলো। হ্যাঁ চলো। মেম্বার সাহেব, আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার ছেলে মানে? আমার তো একটাই ছেলে, আলামিন। তার এত বড় সাহস হলে কি করে বাপকে বাড়ি থেকে বের করে দেবে? মেম্বার সাহেব, ও কিন্তু সাহেবের পাল্লায় পড়েছে। সাহেবের পাল্লায় পড়ে নিজের বাপের সঙ্গে এইরকম ব্যবহার করছে। এইটাই তো গ্রামের একটা সমস্যা, কারোর বিচার করতে গেলে সে বিরোধী দলের কাছে দাঁড়িয়ে পড়ে। মেম্বার সাহেব, ওকে ছাড়া যাবে না, যে দিক দিয়ে হোক ওকে শায়েস্তা করতে হবে। আরে তোরা তো বলছিস, এইটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার। আমি মেম্বার হয়ে গ্রামের জন্য কিছুই করতে পারছি না। একটাই রাস্তা, তুমি থানায় চলে যাও। তুমি যাও, আমি ফোন করে দিচ্ছি থানায়। মেম্বার সাহেব কি বলছে শুনেছো তো? হ্যাঁ। হ্যালো, আমি গ্রামের মেম্বার বলছি। একজনকে পাঠাচ্ছি, ওনার ছেলের নামে কেসটা নিয়ে নেবেন।
মেম্বার সাহেব, আমি গেলে থানায় কেসটা নেবে তো? আরে তোমার সামনে তো আমি ফোন করলাম, কেস নেবে, তুমি যাও যাও। মেম্বার সাহেব, তোমরা দুজন এই গ্রামে ঝামেলা করছো, আর তাই আমরা গরিব মানুষরা সঠিক বিচার পাচ্ছি না। ওটা নিয়ে তুমি পরে ভাববে, এখন থানায় যাও। একটা দামি কথা বলে গেল কিন্তু সত্যি গ্রামের গরিব দুঃখী মানুষগুলো সঠিক বিচার পাচ্ছে না। ওই আসামির খবরটা কি? স্যার, ওই আসামিটা ধূর্ত আসামি, ওই আসামিকে ধরা যাচ্ছে না। প্রয়োজনে বেশি ফৌজ লাগানো হবে। ঠিক আছে স্যার। স্যার, আমাদের গ্রামের পঞ্চায়েত আপনাকে ফোন করেছিল। হ্যাঁ, ফোন করেছিল। তাহলে স্যার কেসটা লিখুন। তুমি তাহলে তোমার ছেলের নামে কেস করতে চাইছো? হ্যাঁ স্যার, কেস করব। স্যার, সাহেব ফোন করেছিল, কেস নিতে না বলেছে। শুনো কি বলছি, তোমার ছেলের নামটা বলে যাও, তুমি বাড়ি চলে যাও, কেস হয়ে যাবে। স্যার, গ্রামের নাম, আমার নাম কিছু লিখবেন না? তুমি এত কথা বলছো কেন? তোমাকে যেতে বলেছে, যাও, কেস হয়ে যাবে। এই গ্রামে একটাই সমস্যা, কেস নিলে জ্বালা, না নিলেও জ্বালা। হ্যাঁ এখন কি করা যায় বলতো? আমরা তো দু ঠেলায় পড়ে আছি। স্যার, আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। যে বেশি আমাদের দিকে তাকাবে তার হয়ে কাজ করতে হবে। ওই জন্য তো বুড়োটাকে আমরা ঘুরে দিলাম, কারণ সাহেব আমাদেরকে বেশি দেখে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। চল একটা আসামি ধরতে যাব। হ্যাঁ চলেন। কি ব্যাপার, আবার কেন আসছে? মেম্বার সাহেব, থানায় তো কোনো লেখালেখি করলো না, কেস কি হবে? লেখালেখি করেনি? না মেম্বার সাহেব, আমাকে শুধু বললো তুমি বাড়ি চলে যাও, কেস হয়ে যাবে। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, আমি থানা থেকে জেনে বলবো। মেম্বার সাহেব, আমি এখন কোথায় থাকবো? ছেলে তো বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তুমি যেখানেও থাকার ম্যানেজ করে নাও, আমার তো আর কিছু করার নেই। এখন কোথায় যে থাকবো, কি করব? হায় রে, আমার নসিবটা খারাপ। কি যে করা যায়? না, এখন আমার কাজ আছে, বেরিয়ে যাই। আর চলতে পারছি না, এখানে একটু বিশ্রাম নিয়ে নাই। এখানে কি আরিফ কাকা শুয়ে আছো না? কি ব্যাপার আরিফ কাকা, তুমি এখানে পড়ে আছো কেন? উঠো 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 উঠো। হাফেজ সাহেব, আজকে 3 দিন ধরে আমার পেটে ভাত পড়েনি। কেন? আমার ছেলে আজ আমাকে 3 দিন বাড়ি থেকে বের করে দিয়েছে।
কিন্তু আমি গ্রাম থেকে কোনো বিচার পাইনি। কাকা, এইটা হলো আমাদের দুঃখজনক বিষয়। এখন গ্রাম থেকে সব বিচার উঠে গেছে, তো তুমি তো থানায় যেতে পারতে। আর বাবা, থানায়ও গিয়েছিলাম, কিন্তু আমার কোনো কেস লাইনি, আমাকে ঘুরিয়ে দিয়েছে। জানি, এখন থানায়ও দেখবে না। থানায় যেতে হলে এত লাগবে, তোমার কি এত আছে? সেইটা তো আমি দেখছি এখন। হাফেজ সাহেব, তুমি কিছু একটা করো, তোমার দ্বারাই হবে। হ্যাঁ, এখন তো এটা বলবে। হাফেজ সাহেব, তুমি কিছু একটা করো। আমরা হাফেজ সাহেব মসজিদের একটা ইমাম। ইমাম মানে কি জানো? ইমাম মানে আমরাও একটা নেতা। এইটা তো জনগণরা ভুলে গেছে। প্রথমে কারুর কিছু হলে মেম্বারের কাছে ছুটে, তারপর থানায় ছুটে, শেষ পর্যন্ত আমরাই পারি ওইটা সমাধান করতে। আজ সকালে তোমার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে হাদিস কোরআন দিয়ে খুব বুঝিয়েছি। ও শোনার পরে তোমার জন্য খুব কান্নাকাটি করছে। তুমি আমার সঙ্গে চলো, তোমার বাড়ি পৌঁছে দেব। উঠো উঠো উঠো। কাকা, এখন মানুষ আমাদেরকে 3টা কাজে ব্যবহার করে। একদম শেষ মুহূর্ত হলে, 2 হচ্ছে কারুর বিয়ে হলে, 3 হচ্ছে কেউ মারা গেলে।